আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড টুইক্সটার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইভলিউশন এক্স কাস্টম রম কীভাবে পিক্সেল ডিভাইসগুলোতে ইনস্টল করবেন। কাস্টম রম ইনস্টলেশনের জন্য আমাদের তিনটা টুলসের প্রয়োজন হবে: প্ল্যাটফর্ম টুলস, মিনিমাল এলডিবি ড্রাইভার এবং ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার উইন্ডোজে কীভাবে ইনস্টল করবেন এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্টবুট ড্রাইভারটা এক্সট্র্যাক্ট করে ইএক্সি ফাইলটা আমরা ডেস্কটপে রেখে দিব এবং প্ল্যাটফর্ম টুলস এক্সট্র্যাক্ট করে ফোল্ডারটা ডেস্কটপে রেখে দিব। অনেকে কনফিউজড হতে পারেন যে এই দুইটা ইনস্টল করতে হবে কিনা। এই দুইটার কোনোটা ইনস্টল করতে হবে না, জাস্ট আমরা ডেস্কটপে রেখে দিব। আর একটা ফাইলের প্রয়োজন হবে, কাস্টম রম ফাইল, সেটা টেলিগ্রাম গ্রুপ থেকে নামিয়ে নিব। ফোনের ডেভেলপার অপশন থেকে ইউএসবি ডিবাগিংটা অন করে পিসিতে কানেক্ট করতে হবে এবং এই যে ওইএম আনলকিং যেটা দেখাচ্ছে এটা বুটলোডার আনলক থাকলে এটা অন থাকবে। এরপরেও যদি কারো দেখা ওইএম আনলকিং অফ আছে সেটা অন করে নিতে হবে। এবার ফোনটাকে ফাস্ট বুট মোডে নিতে হবে। ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য ফোন রিস্টার্ট দিয়ে ভলিউম ডাউন বাটন চেপে ধরলেও হবে, অথবা পাওয়ার অফ করে অন করার সময় ভলিউম ডাউন বাটন চেপে ধরলে ফাস্ট বুট মোডে চলে যাবে। আজ আমরা পিক্সেল 4 5Gতে ইভলিউশন এক্স ইনস্টলেশন শিখব। আমি এটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপে চলে গেলাম এবং এখান থেকে যে ডাউনলোড বাটনে ক্লিক করে আমি যে ফাইলগুলো প্রয়োজন হবে সেগুলো নামিয়ে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পর গুগল ড্রাইভের এই ফোল্ডারে চলে আসবে। এখান থেকে আমরা প্রথম ফোল্ডারটায় ঢুকব। এখানে তিনটা ফাইল দেখা যাচ্ছে। এই তিনটা ফাইলই ডাউনলোড করে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারের ভিতর রেখে দিতে হবে। ডেস্কটপে এক্সট্রাক্ট করে রাখা মিনিমাল এডিবি অ্যান্ড ফাস্টবুট ড্রাইভারটা ডবল ক্লিক করে ওপেন করে নিব এবং একটা কমান্ড লিখব। কমান্ডটা সিডি স্পেস প্ল্যাটফর্ম টুলসের ফোল্ডারটা ড্র্যাগ করে এনে বসিয়ে দিয়ে এন্টার দিব। উপরে একটা কোড লেখা আছে, ফাস্টবুট ফ্ল্যাশিং আনলক। এই কোডটা আপনাদের লেখার প্রয়োজন নেই, আপনাদের যেহেতু বুটলোডার আনলক করা সেহেতু এটার কোনো প্রয়োজন হবে না। এটা আমি আমার প্রয়োজনে কমান্ড দিয়েছিলাম। এই পর্যায়ে একটা কমান্ড লিখতে হবে, ফাস্টবুট ফ্ল্যাশ বুট, এরপর স্পেস দিয়ে আমরা যে তিনটা ফাইল ডাউনলোড করে রেখেছিলাম ওর মধ্যে boot.img একটা ফাইল ছিল, ওটা ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে এন্টার করে দিতে হবে। এক্ষেত্রে বলে নেই, আপনি যদি তিনটা ফাইলে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারের ভিতর না রাখেন তাহলে কিন্তু এরর দেখাবে। ফ্ল্যাশ শেষ হয়ে গেলে শেষে ফ্লাস্ট লেখা চলে আসবে। এরপর আমরা আরেকটা কমান্ড লিখব। ফাস্টবুট স্পেস ভেন্ডর স্পেস বুট, এরপর ভেন্ডর বুট যেই ইমেজটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম ওটা ড্র্যাগ করে এনে এখানে ড্রপ দিয়ে এন্টার করে দেব। ভেন্ডর লেখার পর স্পেস দিলে হবে না, কিন্তু স্পেস মার্ক দিতে হবে, এটুকু একটু খেয়াল রাখবো আমরা। ভেন্ডর বুট ফ্ল্যাশ হওয়ার পরে ফোনটাকে রিকভারি মোডে নিতে হবে। এরপর ভলিউম ডাউন বাটন কয়েকবার চাপ দিয়ে রিকভারি মোড লেখা আসলে পাওয়ার বাটন চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন, এবার ফোনের নতুন একটা রিকভারি চলে এসেছে। এখানে আমরা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করব। ফ্যাক্টরি রিসেটে ক্লিক করার পর ফরম্যাট ডাটা আসবে। ফরম্যাট ডাটায় ক্লিক করার পর ফরম্যাট ডাটা নিচে একটা অপশন দেখাবে, এটাই ক্লিক করব, ডাটা ফরম্যাট হয়ে যাবে। ডাটা ফরম্যাট হওয়ার পর ব্যাকে এসে অ্যাপ্লাই আপডেটে ক্লিক করব। এরপর ক্লিক করব অ্যাপ্লাই ফ্রম এডিবি। এবার আমরা পিসিতে চলে যাব। আবার ঠিক আগের দুইটা কমান্ডের মতো এখন আমরা আরেকটা কমান্ড দিব, এডিবি স্পেস সাইডলোড স্পেস দিয়ে আমরা যে রম ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম এটা ড্র্যাগ করে এনে ড্রপ করব এবং এন্টার দিব।
47% হওয়ার পর ফোনে একটা মেসেজ শো করবে, আমরা সেখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই বাকিটুকু হয়ে যাবে। ফোনের রং ফ্ল্যাশ হওয়ার পর একটা মেসেজ শো করবে, ডু ইউ ওয়ান্ট টু রিবুট টু রিকভারি নাও। এবার ইয়েস দিয়ে রিকভারি মোডে আবার আসতে হবে, এরপর রিবুট টু সিস্টেমে দিতে হবে, কিন্তু সরাসরি সিস্টেমে রিবুট করা যাবে না। ফোন ইভলিউশন এক্স রমে বুট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এভাবে পিক্সেলের যে কোনো ডিভাইসে ইভলিউশন এক্স রমটা ইনস্টল করা যাবে। সব রম কিন্তু সেম সিস্টেমে হবে না, জাস্ট আমি আজকেরটা দেখালাম ইভলিউশন এক্স রম। ধন্যবাদ সবাইকে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে করতে পারেন।